মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক আমি এক এক করে দুর্নীতি অন্য কেউ করছে, তার মাসুল গুনতে আপনাদের হচ্ছে। একদম অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। আচ্ছা, যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল? যোগ্য অযোগ্য দায়িত্ব করার মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এইরকম ভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য? যখন আমাদের কোনো অপরাধ নেই, আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না, তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম, হ্যাঁ আমাদের অপরাধ একটাই, যে সেটা 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি, এটাই আমাদের একমাত্র অপরাধ।